রাস্তায় চাঁদাবাজি বন্ধ করা যেত। উৎপাদন হলে উত্তরবঙ্গে 1 কেজি টমেটোর দাম 60 টাকা, 8 টাকা, 10 টাকা, ঢাকা কাউরন বাজার আসতে 30 টাকা হয়ে যায়। রাস্তায় রাস্তায় চাঁদা দিতে হয়। যদি চাঁদাটা দিতে না হতো, তারা যখন উত্তরবঙ্গে কিনে ওই শিবগঞ্জে, ওই বগুড়ায়, যেখানে অনেক ফসল হয়, আমরা দেখি বিভিন্ন সময় মাহফিলে যাওয়ার সময় রাস্তার দুপাশে কত স্তূপ হয়ে আছে বিভিন্ন রকমারি আমাদের সবজি। যদি সেখানে 8 টাকা করে কেজি কিনতো, 3 টাকা যদি তার গাড়ি ভাড়া পড়তো, ঢাকায় 11 টাকায় পৌঁছে যেত। 3 টাকা 4 টাকা ব্যবসা করলে 15 টাকায় কেজি আমরা কিনতে পারতাম, ঠিক কিনা? কিন্তু কেমনে কিনবেন? ওরা আসতে তো 5 জায়গা, 7 জায়গা, 10 জায়গা দিতে হয় চাঁদা। যখন এটা তারা সেখানে 60 টাকা 8 টাকা দিয়ে কিনে কাউরন বাজার আসতে আসতে তা 25 টাকা পড়ে যায়। এটা 5 টাকা ব্যবসা করলে 30 টাকা হয়ে যাবে। যদি খরচা পড়ে যায় 50 টাকা, 5 টাকা ব্যবসা করলে 55 টাকা বেচা লাগবে। শেষ পর্যন্ত আমাদের ঘাড়েই তো তার দায় পড়ে। যদি ইসলাম আসতো, চাঁদাবাজি থাকতো না, তাহলে আমরা দুনিয়াতে শান্তি পেতাম। চোর ডাকাতে দেশটা ভরে গেছে। আর চোরের হাত কাটার কথা বললে আপনি বলছেন যে চোর ভাত খাইব কে দিয়া। আসলে আপনি ফেরারি আসামি, রাষ্ট্রের অপরাধীর তালিকায় আপনার নাম। এবার পুলিশ পাঠিয়ে দেবে, যাও ডিবি পুলিশ, চলে যাও, সাদা পোশাকে চলে যাও। 8-10 জন পুলিশ থানা থেকে আসলো, এসে ওই চা দোকানে আপনাকে চা খাওয়া অবস্থায় পাইলো। পাওয়ার সাথে সাথে পুলিশ আইসা আপনারে জড়ায়া দইরা কপালে চুমো দেয়া শুরু করবে, ঠিক না? কি চুমো দেবে? যা করে ফেরেশতা আইসা তা করবে। এই পুলিশ আপনাকে আইসা সাথে সাথে কলা চেপা দেবে। পুলিশকে ট্রেনিং দেয়া আছে, যারা জঘন্য আসামি তাদের সাথে অস্ত্র থাকার সম্ভাবনাও আছে। পিস্তল যদি আপনি এখানে খুঁজা রাখেন, তাহলে পুলিশ আপনাকে ধরলে আপনি বের করে গুলি করে দিতে তো পারেন, গুলি করে দৌড় মারবেন। এই জন্য পুলিশকে ট্রেনিং দেয়া থাকে, এই জাতীয় টেরোরিস্ট যখন ধরবা, ধরার সাথে সাথে এমন আচরণ করবা, পিস্তল যদিও থাকে যেন খোলার কথায় বাপের নামে যেন বুঝলা যায়, আর পিস্তলের নাম ধরে ঘুষি, কিল, লাঠি যা মারা দরকার, তারপরে 2 হাত পিছনে নেবে, হ্যান্ডকাপ লাগাবে, আপনাকে ধৈরে মোটামুটি কোয়ার্টার মাইল। ও দোস্ত, তুমি 30, 40, 50, 100 বছর হায়াত পাইছো, আল্লাহর আইনের সাথে উল্টা পাল্টা চলেছ। এখন আজকে যাওয়ার টাইমে আল্লাহ কয়, ফেরেশতা যা যা, যাওয়ার সময় জাহান্নাম থেকে চাবুক নিয়ে যা। কি এই অবস্থার মুখোমুখি হতে চান নাকি? না চাইলে আল্লাহর আইন মানতে রাজি হওয়া লাগবে। রাজি আছেন? আল্লাহর 1 নাম্বার আইন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু। আল্লাহ বলে, আমার প্রথম ফয়সালা হলো আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আমরা ইবাদত করব কার? প্রথম অর্ডার ইবাদত আল্লাহর হবে। আল্লাহর আদেশ মেনে চলা ইবাদত। নামাজ পড়ো ইবাদত, রোজা রাখো এটা ইবাদত, হজ করো ইবাদত। এগুলা করতে বলেছেন আল্লাহ। আল্লাহ যা বলে সেটাই ইবাদত। আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করো, এই অর্ডারটা কোরআনে আছে না নাই? তো এটা কি ইবাদত না? তো এই ওয়াজ করলে রাজনীতির গন্ধ খোঁজেন কেন? নামাজের ওয়াজ করলে তো বলেন নাই। গতকালকে গেছিলাম, হুজুর শুধু নামাজের কথা কইছে, এত রাজনীতি দরকার আছে? এ কথা তো বলেন নাই, বরং বলছেন যে দারুণ ওয়াজ হয়েছে, শুধু নামাজ, রোজার ওয়াজ করছে, জিকিরের ওয়াজ করছে, যেই মাত্র আল্লাহর আইনের ওয়াজ করছে, কয় না ওয়াজ হয় না, শুধু রাজনীতি। ও দোস্ত, আল্লাহর আইনের কথা বললে আল্লাহর আইনের ভিতরে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, চোর ধরে হাত কাটা আছে, আল্লাহর আইনের দেশ চালানো সব আছে। এটা যদি কায়েম হয়ে যায়, নামাজের ওয়াজ লাগবে না, আজান হলে দোকান বন্ধ হবে, বাজারের মসজিদে 3 বার 5 বার জামাত হবে, মুসল্লির অভাব হবে না। এটা না।